হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোট রিডার প্রিয়াঙ্কা দে। আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা নিয়ে আমার অনেক ছোট ছোট জিনিস বলার আছে। আমি এর জন্য আজকে লিখে নিয়ে বসছি, কারণ ভুলে না যাই ওই জন্য। সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড এডুকেটেড পিপল, শিক্ষা এবং শিক্ষিত মানুষ। এ দুটো নিয়ে কিছু একটা বলার আছে আমার। প্রথম কথা হচ্ছে, আমাদের ঠাকুরের নিয়মে 6 বছর বয়সে নাম দেওয়া হয়, 6 বছর বয়সে ঠাকুরের সাথে কানেক্টেড দেওয়া হয়, কানেকশন করা হয়। 12 বছর বয়সে দীক্ষা দেওয়া হয়, পূর্ণ কানেকশন করা হয়। তার পিছনে এটাও এক রকমের কারণ আছে, কারণ ক্লাসরুমে যদি 50 জন বাচ্চা থাকে, ফার্স্ট কিন্তু একজনই হয়, সবাই কিন্তু ফার্স্ট হয় না। সবাই কিন্তু ঈশ্বর প্রদত্ত গুণ নিয়ে আসেনি যে সবাই ফার্স্ট হবে। পড়াশোনা নিয়ে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। আমার বাচ্চা ঠিকঠাক পড়ে না, তার বাচ্চা ঠিকঠাক পড়ছে, আমার বাচ্চার নাম্বার কম আসছে, তার অন্যের বাচ্চার নাম্বার ভালো আসছে। এটা নিয়ে কিন্তু সব বাড়িতেই কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। ইভেন যে ফার্স্ট গার্ল অ্যান্ড ফার্স্ট বয়, তাদের মা বাবাও তাদের পিছনে লেগে থাকে আরও ইমপ্রুভ করার জন্য। কিন্তু ইমপ্রুভ কিভাবে হবে সেটা সবাই বলেন, সেটা ইমপ্রুভের রাস্তা মানুষ বাচ্চাকে দেখায় না, কিন্তু বাচ্চাকে প্রেশার দেওয়া হয় যে আরো ইমপ্রুভ করো, আরো ইমপ্রুভ করো, আরো ইমপ্রুভ করো। কিন্তু সে ইমপ্রুভটা করবে কিভাবে, সে তারপর এডুকেশনে ইমপ্রুভটা করবে কি করে, সেটা মা বাবা শেখায় না। কিন্তু ইমপ্রুভ করতে হবে সেটার প্রেশার দিতে পারে মা বাবা খুব ভালো মতো, কিন্তু ইমপ্রুভ করার লাইনটা মা বাবা শেখায় না। এটা হচ্ছে আমাদের আজকালকার জেনারেশনে খুব বড় একটা প্রবলেম, যে মা বাবা এতটা প্রেশার দেয় বাচ্চার উপরে যে ফার্স্ট হতেই হবে, সেকেন্ড হতেই হবে, র্যাঙ্ক করতেই হবে, ভালো জায়গায় চান্স পেতেই হবে। কিন্তু সেটা কি করে করবে একটা বাচ্চা সবার ব্রেন প্রথম কথা সমান হয় না। সবাই ওই যে বললাম ঈশ্বর প্রদত্ত গুণ নিয়ে আসেনি, যে সব বাচ্চাই যে পড়াশোনার একসাথে খুব কানেক্টেড ফিল করবে, পড়াশোনাকে ভালোবাসবে, সবার গুণ সেম হয় না। সবাই সেম গুণ নিয়ে জন্মায় না পৃথিবীতে। তো শুধু উপর থেকে প্রেশার দিলে হবে না। জিনিসটা প্রেশার যখন দেওয়া হচ্ছে বাচ্চার উপরে, তো সে সেটাকে কিভাবে করবে সেটাও জানানো হোক, সেটাও শেখানো হোক। কিন্তু মা বাবা সেটা করে না, শেখায় না বাচ্চাকে যে এডুকেশনটা, পড়াশোনাটা কিভাবে গ্রহণ করতে হবে সেটা শেখায় না, কিন্তু জোর জবরদস্তি নাম্বার কি করে বাড়াতে হবে সেটা খুব ভালো মতো প্রেশারাইজ করতে পারে মা বাবা বাচ্চার উপরে। তো আমাদের ঠাকুরের কথা হচ্ছে, এই যে পড়াশোনা, এটা তো গ্রহণের ব্যাপার। আমি পড়াশোনাটা করছি, আমি এটা গ্রহণ করছি। এই গ্রহণ জিনিসটা আসবে কোথার থেকে, এই গ্রহণ ক্ষমতাটা বাড়বে কোথার থেকে? গ্রহণ ক্ষমতাটা বাড়বে হচ্ছে নাম ধ্যানের থেকে। সব কিছু নাম ধ্যানের থেকে হয়। মেডিটেশন, বাচ্চাকে কতটা মেডিটেশন করায়? কোন বাড়ির বাচ্চাকে মানুষ মেডিটেশন করায়? খুব কম সংখ্যক মানুষ মেডিটেশন করায় বাচ্চাকে, কিন্তু সারা দিন রাত্রি বই নিয়ে বসে থাকতে হবে। কিন্তু মেডিটেশন কেউ অতটা ধ্যানই দেয় না যে বাচ্চাকে একটু মেডিটেশন করানো উচিত, একটু ধ্যান করানো উচিত। ধ্যানে কি হবে? গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে। ধ্যানের আরেকটা কাজ হচ্ছে গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় আমাদেরকে। আমরা যদি কোনো একটা জায়গায় ফোকাস করি, ধ্যান লাগাই, তাহলে আমাদের গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে। এই যে নার্ভ আছে আমাদের শরীরের, না, নাম জপ করলে, ধ্যান করলে আমাদের এই শরীরের নার্ভগুলো ওপেন হয়ে যায়। যেগুলো ব্লক থাকে সেগুলো নার্ভগুলো ওপেন হয়ে যায়। নার্ভগুলো ওপেন হয়ে যাওয়াতে কি হয়? আমরা যেটা পড়বো, যেটা পড়াশোনা করবো, সেটা ইজিলি মাথায় ক্যাপচার হবে। নাহলে তো ক্যাপচার হবে না। অনেক বাচ্চাই আছে যারা পড়াশোনা করে মাথায় ঢোকে না, তারা নিজেরাই বলে আমরা কি পড়ছি মাথায় ঢুকছে না, পড়াশোনায় মনই বসছে না। তো মা বাবা সেটার দিকে খেয়াল করে না যে বাচ্চাকে কি করে ডিটেলসে, কি করে ডিপভাবে জিনিসটাকে সলিউশন করা যায় সেটা ভাবে না। ভাবে যে বাচ্চা শয়তানি করছে, বাচ্চা দুষ্টামি করে না পড়ার জন্য এগুলো করছে। কিন্তু ব্যাপারটা না, সত্যিই বাচ্চাদের অনেক সময় এডুকেশনে প্রবলেম হয়। তারা বুঝতে পারে না, তাদের মনে হয় শিক্ষাটা, বিদ্যাটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো তাতে কি হয়? তাদের উপর প্রেশার হয়ে যায় যে আমরা একটু বুঝতে পারছি না জিনিসটাকে। প্লাস মা বাবা এতটা প্রেশার দেয় নাম্বার আনার জন্য। কি করবে তখন তারা? অল্প বয়স, ছোট বয়স থেকে তারা ডিপ্রেশনে চলে যায় এই জন্য। কারণ এত প্রেশার, প্লাস তারা নিজেরা হ্যান্ডেল করতে পারছে না, কি করবে? ডিপ্রেশনে চলে যায়, ছোটোবেলার থেকে ডিপ্রেশন চলে যায়। তো এটা জানি না হয়, তার জন্য প্রত্যেকটা বাচ্চাকে 6 বছরের নাম, 12 বছরের দীক্ষা দেওয়ানো উচিত। দীক্ষা দিলে নাম জপ করবে, নাম জপ করলে গ্রহণ ক্ষমতা। নাম জপ মানে কি হচ্ছে? আমরা নরম হই। অনেক বাচ্চা আছে খুব স্ট্রং, মানে পড়াশোনা করবো না তো করবোই না, জেদ ধরে বসলো, জেদি বাচ্চা।
তাদের সাথে কি করবে বাবা মা? মারপিট, মেরে দিবে ধরে। কিন্তু মারলে জিনিসটা তারা নরম হবে না, তারা আরো উগ্র হয়ে যাবে। তো না মেরে যদি তাদেরকে নরম করানো যায়, কারণ গ্রহণ তারাই করতে পারে যারা নরম হয়। শক্ত জিনিস কখনো গ্রহণ করার ক্ষমতা রাখে না। কোনো একটা পাথরকে যদি কোনো জ্ঞান দেওয়া হয় সে কখনো বুঝবে না, কিন্তু একটা মানুষকে জ্ঞান দেওয়া হলে সে বুঝবে, কারণ পাথরের থেকে মানুষ নরম। তো নরম জিনিস সবসময় গ্রহণ ক্ষমতা বেশি রাখে। তো একটা বাচ্চাকে প্রথম কথা নরম করতে হবে। নরম করলে কি হবে? সে জ্ঞানটা নিতে পারবে, সে পড়াশোনাটা মাথায় ঢুকতে পারবে। কিন্তু আমরা সেটাই করি না। তো নরম করার উপায় নাম জপ। যত নাম জপ করবে, তাই বলে এই না পড়াশোনা বাদ দিয়ে নাম জপ না, ডেইলি 5 থেকে 10 মিনিট দিয়ে স্টার্ট করানো হোক না। 5 থেকে 10 মিনিট দিয়ে স্টার্ট করালে ইন্টারেস্ট পেলে সে নিজের থেকেই আরো বেশি বাড়িয়ে দেবে, নাম জপটা, ধ্যানটা বাড়িয়ে দেবে। নাম জপ ধ্যানের জন্য কিন্তু কারো এডুকেশনে, কারো পড়াশোনায় ক্ষতি হয় কোনোদিন হয় না। 24 ঘন্টা কোনো বাচ্চা পড়াশোনা করে না, কিন্তু তার থেকে যদি 5-10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট যদি নাম ধ্যান করা হয়, জপ করা হয়, তার সেটাই কিন্তু কাজে লেগে যাবে। সেটাতে কি হবে? বাচ্চাটা নরম হবে, মন তার নরম হবে। নরম হলে কি গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে, পুরো বডির সেন্সেস কাজ করবে, যেটাই পড়বে সেটাই ও গ্রহণ করতে পারবে, সেটাই একবারে মাথায় ঢুকে যাবে, সেটা আর সেকেন্ড টাইম ও ভুলবে না। কিন্তু মা বাবা এগুলো জিনিসে পাত্তাই দেয় না। শিক্ষা দিতে খুব রেডি, বড় স্কুলে ভর্তি করাতে রেডি, দীক্ষা দিতে রেডি না। কিন্তু দীক্ষা দিলে যে সেটা শিক্ষার সাথে কানেক্টেড সেটাও বোঝে না মা বাবা। দীক্ষা আর শিক্ষা দুটো কানেক্টেড জিনিস, সেটাই মানে কে বোঝাবে মা বাবাকে? দীক্ষা দিলে, ঠাকুরের সাথে কানেকশন করলে, নাম জপ করলে সেটা শিক্ষার ক্ষেত্রেও প্রভাবিত করে। সেটা শিক্ষাটাকেও ভালো মতো সে গ্রহণ করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। সেটাই বোঝে না মানুষে। শান্ত করে দেয় নাম জপ মানে হচ্ছে। অনেক বাচ্চা আছে ছোটবেলা থেকেই উগ্র, রাগী, জেদি। তো তাদেরকে কি করে শান্ত করা হবে? শান্ত না হলে তো কোনো সে কোনো পড়াশোনা গ্রহণ করতে পারবে না। প্রথমে শান্ত করতে হবে বাচ্চাকে। শান্ত করার উপায় কি? নাম জপ। নাম জপ যত বাচ্চা করবে, ধ্যানে জোর করে বসানো হবে, তত সে শান্ত হবে। শান্ত হলে গ্রহণ ক্ষমতা বেড়ে যাবে, পড়াশোনা ইজিলি তার মাথায় কিন্তু ঢুকবেই। এটা হচ্ছে এডুকেশনের ব্যাপার চলে গেল। যে এভাবে এডুকেশনের সাথে প্লিজ দীক্ষাটাকে কানেক্ট করো। শিক্ষার সাথে দীক্ষাকে যত কানেক্ট করবা, নাম জপ যত কানেক্টেড হবে, তত সে ভালো স্টুডেন্ট হবে। সবাইকেই যে আধ্যাত্মিক লাইনে যেতে হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা ভালো স্টুডেন্ট হতে হলেও না নাম জপের দরকার। নাম জপ করলে সেটা ভালো স্টুডেন্ট হতে পারবে। এটা হলো শিক্ষার ব্যাপার, যে কি করে এডুকেশন দেওয়া যায় মানুষকে। এবার আসি কিছু এডুকেটেড পিপলের বারে বলার জন্য। আমরা আজকালকার দিনে শিক্ষাটাকে এরকম একটা লেভেলে নিয়ে গেছি, আমাদের কাছে শিক্ষা মানেই হচ্ছে টাকা ছাপার মেশিন। আমরা শিক্ষাটা দিই কারণ ওইটাই, টাকা ইনকাম করতে হবে, ব্যাস। আমরা শিক্ষার মানেই ওটা বুঝি। যত শিক্ষিত হবি তত ভালো র্যাঙ্কে জব পাবি, তত ভালো বিজনেস করতে পারবি, তত ইনকাম করে ঘর সংসার ভালো মতো চালাতে পারবি। কিন্তু সত্যি কি তাই? আমরা আগেকার দিনে বলা হতো শিক্ষিত মানুষ মানে কি? শিক্ষিত মানুষ মানে যার কাছে জ্ঞান আছে, যার কাছে শিক্ষা আছে, সে শিক্ষিত। কিন্তু আজকালকার দিনে আমরা জ্ঞানের থেকে বেশি পুঁথিগত বিদ্যাটাকে শিক্ষা মনে করি। আজকালকার দিনে সবাই, যারাই দেখবে জিনিসটা, সবাই রিলেট করতে পারবে। আমরা যে পড়াশোনা করি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, এই পড়াশোনাটা আমাদের এই জীবনে চলার পথে কতটা কাজ দেয়? আমাদের যে ঘরের ডিগ্রিগুলো পড়ে আছে, সার্টিফিকেটগুলো পড়ে আছে, সেগুলো আমাদের জীবনের পথে সংসার করতে গেলেও কতটা কাজ দেয়? কিচ্ছু কাজে দেয় না। সেগুলো শুধুমাত্র সেখানেই কাজ দেয় যে জব পেতে, কোনো প্রাইভেট জব, কোনো সরকারি জব, কোনো জায়গায় বিজনেস লোন নিতে শিক্ষার দরকার পড়ে, সেসব জায়গায় শুধু সার্টিফিকেটগুলো দরকার পড়ে, শিক্ষার কোনো দরকার পড়ে না কিন্তু সেরকম। কিন্তু আমরা শিক্ষার পরিভাষাকে চেঞ্জ করে দিচ্ছি। আগেকার দিনে মানুষ শিক্ষিত তাকেই বলতো যার জ্ঞান আছে। সে কখনো এটা শুনতে যেত না তুমি কতখানি পড়াশোনা করেছো, তোমার সার্টিফিকেট আছে, ডিগ্রি আছে, এটা শুনতে যেত না। শুধু মানুষের মুখের কথায় বোঝা যেত যে তার জ্ঞান আছে। কিন্তু আজকালকার দিনে মানুষের মুখের কথা যেরকমই থাক, মুখের কথা যতই নোংরা থাক, তার কাছে ডিগ্রি আছে, তার কাছে ভালো লেভেলের একটা সরকারি চাকরি আছে, একটা পোস্ট আছে, মানেই সে শিক্ষিত। শিক্ষার লেভেলটাকে আমরা এতটা নামিয়ে দিয়েছি। শিক্ষার সাথে আমরা টাকাকে জুড়ে দিয়েছি। শিক্ষিত হতে হবে টাকা ইনকাম করার জন্য, কিন্তু আসল মোটিভ কি? সেটা একটা মানুষকে শিক্ষিত করা মানেই তাকে টাকার মেশিন বানিয়ে দেওয়া, সেটাই শিক্ষা? আমার মনে হয় না। বেসিক্যালি আমার সত্যিই মনে হয় না একটা মানুষকে
শিক্ষার সাথে টাকাকে জুড়ে দেওয়া। একটা মানুষকে প্রথমে শিক্ষিত হতে হবে, একটা মানুষকে প্রথমে ভালো হতে হবে। এরকম অনেক এডুকেটেড ফ্যামিলিতে সরকারি চাকরি করা মানুষের ঘরেও আমি দেখেছি একটা সরকারি চাকরিওয়ালা লোক ভালো পোস্টে ভালো একটা সরকারি জায়গায় চাকরি করে, সে ভালো ইনকাম করে, বাড়িতে এসে মা বাবাকে গালাগালি করছে, প্রতিদিন মা বাবাকে গালাগালি করছে, সে মুখের ভাষা এত জঘন্য, কিন্তু আশেপাশের লোকও কিছু বলতে পারে না। কেন? সে ভালো লেভেলের অফিসার, ভালো ইনকাম করে, তার জন্য তার মুখের ভাষার অপোজিটেও কে যেতে পারে না। তার নিজের মা বাবাই যাচ্ছে না তার বিরুদ্ধে, মা বাবাই প্রোটেস্ট করছে না যে তুই আমার সাথে এভাবে ব্যবহার করতে পারিস না, এভাবে ভাষা আমার সাথে প্রয়োগ করতে পারিস না। মা বাবাই তার সন্তানের বিরুদ্ধে যায় না। কেন? ছেলে আমাকে খাওয়াচ্ছে, মেয়ে আমাকে খাওয়াচ্ছে, ইনকাম। ওই জন্য মা বাবা বাচ্চার মুখের ভাষার বিরুদ্ধে যেতে পারে না, কারণ টাকাই আসল। শিক্ষা পরে, শিক্ষাটাকে আমরা এই জন্য গ্রহণ করি জানি টাকা কামাতে হবে। শিক্ষা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, মেন প্রায়োরিটি হচ্ছে টাকা। টাকা কামানোর জন্য শিক্ষার দরকার, টাকা কামানোর জন্য যদি শিক্ষার দরকার না হতো মানুষ অত টাকা খরচাই করতো না বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য। সত্যি কথা, আজকে ন্যায্য কথা বলছি, যদি টাকা কামানোর ব্যাপার না হতো তাহলে মানুষ অত ভুড়ি ভুড়ি টাকা দিয়ে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতেও না। তার মানে আমরা শিক্ষাটাকে এই লেভেলে নিয়ে আসছি যে আমাদের টাকা কামানোর দরকার জন্যই আমরা শিক্ষাটাকে গ্রহণ করছি। যদি টাকা কামানোর জন্য শিক্ষার দরকার না পড়তো তাহলে কেউ শিক্ষা দিতই না, স্কুলেই হয়তো পাঠাতো না বাচ্চাকে, টাকাই খরচা করতো না। তো লেভেলটা এইভাবে নামিয়ে দিয়েছি আমরা শিক্ষার লেভেলটাকে। কিন্তু সত্যি কি শিক্ষার লেভেল এতটা নিচু? একজন আনএডুকেটেড পিপলও যে শিক্ষিত হতে পারে সেটা আমাদের সমাজের জ্ঞানের বাইরে পাল্লার বাইরে, যে একটা আনএডুকেটেড মানুষও শিক্ষিত হতে পারে। শিক্ষিত মানে তার কাছেও জ্ঞান থাকতে পারে, হতে পারে সে স্কুলের গণ্ডি পেরোয়নি কিন্তু তার কাছে জ্ঞান থাকতে পারে। সেটা মানুষ বুঝবে না, মানুষ আগে বলবে কতটা পড়েছো, কতটা ডিগ্রি আছে, সেটা আগে জিজ্ঞাসা করবে। কিন্তু একটা বাজে ভাষা মানুষও যে অশিক্ষিত হতে পারে, তার কাছে শিক্ষা অনেক বড় ডিগ্রি থাকতে পারে কিন্তু সে অশিক্ষিত, কারণ সে কার সাথে কীভাবে কথা বলতে হয়, নিজের মা বাবার সাথেও কীভাবে কথা বলতে হয়, কাকে রেসপেক্ট দিতে হয় সেটা পর্যন্ত সে জানে না। সুতরাং সে কোনোভাবেই শিক্ষিত না, সে একদম শিক্ষাগত যোগ্যতা থাকাকালীনও সে অশিক্ষিত, মূর্খ বলা হয় তাকে। আমার নলেজ থেকে তো আমি সেটাই মনে করি, কারণ আজকালকার দিনে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে শিক্ষা না থাকলেও হবে, জানি টাকা ইনকামটা করতে পারে। অনেকে আছে যে হাই লেভেলের ইনকাম করে কিন্তু তার কাছে শিক্ষা নেই, মানুষের কোনো তখন কোনো যায় আসে না যে তার কাছে শিক্ষা নেই, শুধু টাকা আছে, ব্যাস সে ভালো লেভেলের একটা মানুষ, তার কাছে কোনো শিক্ষা থাক না থাক কোনো যায় আসে না। মানুষের সেন্সেসটাই ওরকম কাজ করে, শুধু টাকা ছাড়া মানুষ কিছু ভাবতেই পারে না, টাকার বাইরে মানুষ নিজেকে নিয়েই যেতে পারে না, এটা হচ্ছে মানুষের ব্যাপার। কিন্তু আমি মনে করি একটা মানুষকে ইনকাম তো পরে আসছে, একটা মানুষকে প্রথমে ভালো মানুষ হওয়া উচিত, ভালো একটা সুমানুষ হওয়া উচিত। তার মুখের ভাষা কিরকম, একটা মা বাবা প্রথমে জিজ্ঞাসা করে কত নাম্বার পেয়েছিস, কত র্যাঙ্ক হয়েছে, এটা কোনো সময় জিজ্ঞাসা করে না তোর মুখের ভাষা ভালো আছে তো, তুই মানুষকে রেসপেক্ট দিতে জানিস তো, শুধু মানুষকে না পশু পাখিকেও রেসপেক্ট দিতে জানিস তো, সেটা কখনো কোনো মা বাবা জিজ্ঞাসা করে না। শুধু মা বাবা এটাই জিজ্ঞাসা করে কত পেয়েছিস নাম্বার, কত র্যাঙ্ক হয়েছে, পাশের বাড়ি ও তো বেশি পেয়েছে তুই কেন কম পেলি, মাথা সবসময় ওটাই ঘুরতে থাকে। কিন্তু কোনো সময় কেউ ওকে বলে না তুই একটা ভালো মানুষ হচ্ছিস তো, আমি একটা ভালো মানুষ তৈরি করতে পারছি তো, ইনকাম তো পরে আসবে, একটা মানুষ তো ভালো হোক, সেটা কারোর মাথায় আসে না জিনিসটা। কিন্তু আমি মনে করি একটা মানুষের ইনকাম সোর্স একটু কম হলেও চলবে, কিন্তু সে জানি ভদ্র মানুষ হয়, ভদ্র হওয়াটা মেন আগে দরকার। ইনকামটা সে একটু, ইনকাম তো বেশি কম সবাই করে, কে আজকাল বসে আছে, বাড়ির মেয়েরাও তো বসে নেই, পুরুষ তো ছেড়ে দিন, বাড়ির মেয়েরাও তো ঘরে বসে নেই, তারাও তো ইনকাম করছে, কিন্তু একটা ভদ্র মানুষ হওয়া দরকার। আজকালকার দিনে দেখা যাচ্ছে মানুষ তো মানুষকে মার্ডার করতে, রেপ করতে ছাড়েই না, একটা জীব ছোট একটা রাস্তায় কুকুর তাকেও পর্যন্ত ছাড়ে না, তারও মুখে বোমবাজি ফাটিয়ে দিচ্ছে। এটা কি ধরনের মানসিকতা এটা ভাই? হতে পারো ভাই শিক্ষিত এডুকেটেড, একটা কুকুরের মুখে মানুষের লঙ্কাবাজি পুড়ে দিচ্ছে, তার মুখ ফাটিয়ে দিচ্ছে, এটা কি ধরনের শিক্ষা? এটা কিরকম লেভেলের শিক্ষা? এটা কে শিখিয়েছে একটা কুকুরকে মুখ জ্বালিয়ে দিতে?
নিজের খুশির জন্য। এটাতে কি খুশি পায় মানুষের, যে একটা কুকুরের মুখে লঙ্কাবাজি ফুটিয়ে দিয়ে কি খুশি পায় মানুষ? এটা শিক্ষা বলে এটাকে? কিরকম কিরকম ঘর থেকে এসব শিক্ষা আসে, মানে ভাবতেও অবাক লাগে কিরকম শিক্ষা আসে। মা বাবা এতটা নাম্বারের পিছনে দৌড়ায়, এতটা র্যাঙ্কের পিছনে দৌড়ায়, সে ভুলেই যায় যে আমার বাচ্চাটা কি মানুষ হচ্ছে নাকি নরপিশাচ হচ্ছে। আজকালকার দিনে যারা মার্ডার করে, রেপ করে, তারা কি মানুষ? তারা নরপিশাচ। এদেরকে নরপিশাচ বলে, এরা মানুষ না। যারা মার্ডার করে, রেপ করে, তারা তো নর্মাল ঘরের থেকেই তৈরি হয়, নর্মাল ঘরের নর্মাল মা বাবার থেকেই তো তারা পৃথিবীতে জন্ম নেয়। তারা তো অন্য কিছুর থেকে আসে না, অন্য কোনো প্ল্যানেট থেকে আসে না। তারা তো নর্মাল মা বাবার থেকেই তৈরি হয়, জন্ম নেয়। কি করে তার সেন্সেস কাজ করে যে মার্ডার করে দেবো, রেপ করে দেবো? তার মানে শিক্ষা সে ভালো পায়নি। শিক্ষা যদি ভালো পেত তাহলে এগুলো সেন্সেস কাজই করতো না, এগুলো প্রবৃত্তি আসতো না যে কাউকে মেরে ফেলি, আমার দ্বারা কেউ ক্ষতি হবে, আমার দ্বারা মার্ডার রেপ তো ছেড়েই দিন, আমার দ্বারা কোনো একটা মানুষের, কোনো একটা জীবের ক্ষতি হবে, সেই প্রবৃত্তিটাই আসতো না যদি ভালো শিক্ষা পেত একটা মানুষ। ছোটবেলার থেকে আমরা কি বলি? মশা মেরে দে, মাছি মেরে দে, আরশোলা মেরে দে। ছোটবেলার থেকে তো আমরা বাচ্চাকে মারা শিখাই। কি করে বুঝবে ও যে তারও জীবন আছে, তারও প্রাণ আছে, তাকেও মারতে হয় না, তাকেও বাঁচাতে হয়? উল্টো কি করে শিখাবে মানুষ? নিজেরাই তো শিক্ষিত না। আজকালকার দিনে মা বাবারা নিজেরাই শিক্ষিত না, নিজেরাই যা খুশি করে বেড়াচ্ছে। ওই জন্য বাচ্চাও সেটা দেখে বাচ্চাই সেটা করছে। ছোটবেলার থেকে আমরা অনেকে পেটানো দেখছি, ওই জন্য পেটের সবাই মানুষকে একে মেরে খাচ্ছে, ওকে মেরে খাচ্ছে। ছোটবেলার থেকে যদি একটা বাচ্চার মনে এটা ঢোকানো হয়, মানুষ তো দূরে থাক, একটা মশাকে মারারও আমাদের অধিকার নেই। সেও একটা জীবন, তারও মধ্যে একটা প্রাণ দিয়েছে ভগবান, সেটাকে মারার অধিকার নেই। সেটা বোঝায় কোনো মানুষ মা তার বাচ্চাকে? টাইমই নেই, অত কে বুঝাবে? তার থেকে তো পড়াশোনা করলে ভালো, ভালো র্যাঙ্ক করবি, ভালো জায়গায় যাবি, ভালো ইনকাম করবি। এটা ঢুকে গেছে মানুষের মাথায়। কিন্তু পরবর্তীকালে যায় সে যদি একটা ভালো মানুষ তৈরি না হয়, ভুক্তভোগী সবার প্রথমে ভুক্তভোগী কিন্তু মা বাবাই হয়। ঝেলতে কিন্তু তাদেরই বেশি হয়, মানে পাড়ার লোক, সমাজের লোক তো পরে ঝেলে একটা অমানুষকে সব থেকে বেশি ঝেলে তার মা বাবা। তখন তারা বোঝে যে আমরা শিক্ষাটা ভালো দিইনি, আমরা শুধু পড়াশোনা, নাম্বার, র্যাঙ্কের পিছনে দৌড়ে গেছি, একটা মানুষই তৈরি করতে পারিনি, অমানুষ হয়ে গেছে। জন্ম দিয়েছি মানুষের, কিন্তু হয়ে গেছে অমানুষ। ভোগে কিন্তু মা বাবাই বেশি, মা বাবাই সব থেকে বেশি ভোগে একটা বাচ্চার জন্য। একটা বাচ্চার জন্য যেরকম মা বাবাই দায়ী, ভোগেও তারা বেশি। সমাজ পরে ভোগে, আগে মা বাবা বেশি ভোগে। সুতরাং শিক্ষা দিন বাচ্চাকে, শিক্ষা মানে জ্ঞান দিন বাচ্চাকে। শুধু নাম্বার বেশি পেলো তাতেই যে আপনার বাচ্চা ভালো তা না। একটা বাচ্চাকে দেখুন, তার ব্যবহার দেখুন। সে যদি একটা ভদ্র বাচ্চা হয়, একটা সবার সাথে ভালো ব্যবহার করতে পারে, মুখের ভাষা ভালো হয়, তাহলে সে দুটো নাম্বার যদি কমও আনে তাতেও কোনো প্রবলেম করবেন না। প্রেশার দেবেন না যে নাম্বার তোকে বেশি আনতেই হবে। সবসময় এটা প্রেশার দেবেন যে একটা ভালো মানুষ হয়, মানুষকে সেবা কর, মানুষের পাশে দাঁড়া, একটা জীবকেও ভালো মতো বাঁচা, মানে না মেরে তাকে প্রোটেকশন দে, একটা জীবকেও প্রোটেকশন দে। এইসব জিনিসগুলো বেশি কেয়ার করবেন। আর এইসব জিনিসগুলো তখনই আসবে যখন একটা বাচ্চার সাথে একটা ইউনিভার্সের কানেকশন থাকবে, একটা বাচ্চার সাথে ঠাকুরের কানেকশন থাকবে। একটা বাচ্চা ছোটবেলার থেকে যখন নাম জপ করবে, তখন তার এর মধ্যে এই নোংরা প্রবৃত্তিগুলো বসে যাবে। নোংরা প্রবৃত্তিগুলো বসে গিয়ে ভালো প্রবৃত্তিগুলো জাগরিত হবে। তো তার জন্য কি দরকার? দীক্ষা। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে দীক্ষা আর নাম জপ ছাড়া কিচ্ছু হয় না। এডুকেশন, টাকা পয়সা কামানো, ভদ্র ব্যবহার, সংসার করা, প্রেম ভালোবাসা, কিচ্ছু হয় না দীক্ষা নাম জপ ছাড়া। একটা বাচ্চাকে ছোটবেলার থেকে দীক্ষা দেওয়ান, নাম জপ করুন। সে যদি দুটো নাম্বার কমও আনে কোনো ব্যাপার না, মানে এটা ভাববেন যে আমার বাচ্চাটা মানুষ হয়েছে। ইনকাম তো সবাই করে কম বেশি, কিন্তু মানুষ হয়েছে একটা ভদ্র, আমি একটা সমাজকে ভদ্র মানুষ দিতে পেরেছি। শুধু ইনকামের মেশিন বানাইনি, ভদ্র মানুষ দিতে পেরেছি। ওর দ্বারা অন্য একটা মানুষ সেবা পাবে, ওর দ্বারা অন্য একটা জীব সেবা পাবে। তো এই থিঙ্কিংগুলো মাথায় রেখে বাচ্চাকে যদি পড়াশোনায় সত্যি পড়াশোনার দিকেও আগাতে চান, ভালো মানুষ তৈরি করতে চান, দীক্ষা দেবেন। 12 বছর বয়সেই দীক্ষা দেবেন। দীক্ষা দিলে পরে নাম জপ করলে, মেডিটেশন করলে তার গ্রহণ ক্ষমতা বাড়বে, পড়াশোনা সে ভালো মতো করতে পারবে, প্লাস একটা ভালো মানুষ তৈরি হবে। তো আজকে এই এডুকেশনের ব্যাপারটা আমার অনেক কিছুই বলার ছিল।
থ্যাংক গড আমার দেখতে হয়নি সেরকম কিছু, মাথায় ছিল বলে আমি সব বলে দিতে পারলাম একভাবে। তো ছোটোবেলার থেকে 12 বছর বয়সে দীক্ষা দেন, নাম জপ করান বাচ্চাকে, পড়াশোনাও দেখবেন গ্রোথ ভালো হচ্ছে, পড়াশোনাও গ্রোথ ভালো হচ্ছে, সে একটা ভালো সুভাষাযুক্ত সুপুরুষ সুনারী হচ্ছে সে। তো আজকের মতো এতটুকুই বলা ছিল। জয় গুরু।